তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, যার কারণে আমরা তাকে অনুসরণ করতে পারি এবং তাকে মানা, তার কথাগুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ। আমরা পূর্ণাঙ্গভাবে তাকে মেনে চলতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন বুইস্তু মুআল্লিমা, তিনি হলেন একজন শিক্ষক হিসাবে। আজকে আমরাও যদি মানুষকে পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে পরিশুদ্ধ করেছেন, যেই মেডিসিন প্রয়োগ করে তিনি রোগ দূর করেছেন, সমাজ জীবনকে সুন্দর করেছেন, সেই পথেই আমাদেরকে পরিচালিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ পরিবর্তনের 1 নম্বর হাতিয়ার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের আয়াত মানুষকে শিক্ষা দিয়েছেন। কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাবটা অনুসরণ করলে প্রত্যেকটা মানুষ অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলোর দিকে চলে আসতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি এজন্যই নাজিল করেছি, যাতে আপনি লিতুখরিজান নাস, মানুষকে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অসংখ্য অন্ধকার থেকে আলোর পথে আপনি যাতে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আইয়ামে জাহেলিয়াত থেকে যেভাবে আরবের লোকেরা মুক্তি পেয়েছিল কোরআনের মাধ্যমে, আজকে আমাদের সমাজকেও আমরা যদি আলোকিত করতে চাই, তাহলে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বই ছিল এটা। এই জন্য আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা যারা আদর্শ শিক্ষক হতে চাই, একজন আদর্শ শিক্ষকের কোয়ালিটি কি হতে পারে সে সম্পর্কে আমি